হে গাইস, ওয়েলকাম ব্যাক টু ইঞ্জার লাইফস্টাইল ব্লগ। তো আজ আবার একটি নতুন বাংলা ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। মেনলি পুরোপুরি রেডি হয়ে গেছে একেবারে আমাদের আইটিআই কলেজের ড্রেস পরে। তো আজকে যে ব্লগটা হতে চলেছে এটা আর কি আমাদের পুরো আইটিআই কলেজটাকে নিয়ে। মানে আগের দিন স্যার বলছিল যে তুই যেহেতু ব্লগ বানাস তাহলে আমাদের পুরো আইটিআই কলেজটাকে নিয়ে একটা ব্লগ বানাতে পারিস। তো সেই কারণেই আমি চিন্তাভাবনা করে দেখলাম যে না, একটা ব্লগটাও বানানো যেতেই পারে। সেই কারণে আজকে আমাদের পুরো আইটিআই কলেজটা তোমাদের পুরোপুরি আর কি এক্সপ্লোর করে দেখাবো, আর আমার যত বন্ধুবান্ধব আছে সবার সাথে তোমাদের পরিচয় করাবো। 11টার মধ্যে আর কি কলেজে যেতে হয়। আজকে একটু আমি সকাল বার হচ্ছি, প্রায় 10টার দিকে। রাস্তায় দু একটা দেখা যাক যদি সিনেমাটিক শট নেওয়া যায় আর কি। মোটামুটি আমি নেমেই যাচ্ছিলাম ছাদ থেকে, আর আব্বু মোটামুটি পুরো ছাদ থেকে একটা ছোট্ট বাগান করে রেখেছে। তো আমাদের ছাদে আর কি অনেক ধরনের গাছপালা আছে, সেগুলো আমি তোমাদের পরের ব্লগে দেখাবো। তো চলো। A few moments later. তো আমি মোটামুটি বাড়ি থেকে বার হয়ে কিছুটা চলে এসেছি। ক্যানিং টু যাওয়ার জন্য দুটো রাস্তা আছে, দুটো না তিনটে আছে। একটা অনেকটাই শর্ট আছে, আর একটাই আমি যেটা দিয়ে যাচ্ছি আর কি এখান থেকে বাড়ি হয়ে বেরোবাড়ি হয়ে তারপর আর একটা রোড আছে যেটা তোমার আর কি জীবনতলা হয়ে। তো জীবনতলা হয়ে রাস্তাটা মোটামুটি আর কি পুরোপুরি ক্লিয়ার, কিন্তু অনেকটাই ঘুর আর কি, কিলোমিটার অনেকটা বেশি। আর আমি যেটা দিয়ে যাচ্ছি এটা দিয়ে তোমার ওই 9.5 কিলোমিটার মতো রাস্তা হবে। বেরোবাড়ি বাজার পার হয়ে একটা ভালো লোকেশান আছে, ওখানে দাঁড়িয়ে কিছুক্ষণ কথা হবে। চলো। আমাদের কলেজ এখান থেকে আর মোটামুটি 3 কিলোমিটার দূরে। আর তোমাদের বলছিলাম একটা যে বেশ একদম দারুণ জায়গা, এটাই হচ্ছে সেই জায়গা। আমার দারুণ লাগে এই জায়গাটা, দুই সাইড থেকে গাছ আর মাঝখান দিয়ে রাস্তা, সামনে আরও আছে। আর এখন এই সাইডে আর সব ফিশারিতে আর কি সব জল আর কি নেই, কারণ পুরোপুরি আর কি জল তুলে আর কি মাছগুলো সব ধরা হয়ে গেছে। সেই কারণে আবার এই ভালো করে এই পাড়গুলো বেঁধে তারপরে আবার জল দিয়ে আবার মাছ ছাড়া হবে। তো এই যে জায়গাটা, এই জায়গাটা আমার সেই লাগে, সেই মানে একদম হাই লেভেলের জায়গা লাগে, আমার খুব সুন্দর লাগে এই জায়গাটা, আমার খুব পছন্দ। আমি যখনই যাই এই জায়গাটায় মাঝে মাঝে দাঁড়িয়ে একটু গান শুনে তারপর বাড়ি যাই। চলো, আর অল্প কিছুটা কলেজ বাকি, আর কলেজে গিয়ে কিন্তু আজকে সেই লেভেলের এনজয় হতে চলেছে। আর তোমরা ব্লগটা অবশ্যই দেখো, অবশ্যই ভালো লাগবে। Sometimes when you're here I can feel no doubt, 'cause you keep me where the stars are bound. তো এবার আমি উঠে গেছি একটা মেন রোডে, আর তার চারপাশে পরিবেশটা ঠিক এইরকম। এদিকে হচ্ছে জীবনতলা, আর এদিকে হচ্ছে তালদি, ক্যানিং আর কি সবই। এই হচ্ছে মোটামুটি আমাদের কলেজের পাঁচিল, আর এই হচ্ছে আমাদের ভুতুরে কলেজ। ভুতুরে না, ভেতরে অনেকটাই আর কি উন্নয়নশীল। এই হচ্ছে আমাদের কলেজের গেট দিয়ে আমরা আর কি কলেজে প্রবেশ করে গেছি। আর এই হচ্ছে আমাদের কলেজ, মোটামুটি কোনো রং করে নেই আর কি, ভাঙাচোরা কলেজ। আর এখানে মোটামুটি একটা ভিড় জমেছে, একটা দাদা গিটার এনেছে বাজাচ্ছে, সেই কারণে আর কি সবাই দেখছে। আমাদের ফিটারের রুমটা ঠিক এই রকম জায়গায়। আর কলেজের সামনে দেখতে পাচ্ছি এই যে ছোটো গ্রাউন্ডটা, এখানে আমরা খেলি ক্রিকেট। আর ওই সাইডে বড় গ্রাউন্ড, ওখানে যখন ফুলল্যান্ডে খেলা হয় মাঝে মাঝে তখন ওখানে খেলা হয়, নয়তো আমরা এখানেই সবসময় আর কি খেলি। তো এখানে আমাদের তাহিরদা আছে, এই যে তাহিরদা, বলো এই কলেজে এসে কেমন লাগছে বলো। আমাদের আমার খুব কাছের একটা বন্ধু। এইটা আচ্ছা, কোথা থেকে আসিস বল। আমি এখানে থাকি। এখানে থাকি না, কোথা থেকে, বাড়ি কোথায়? বারাইপুর থেকে আমতলাতে বাড়ি, কিন্তু এখানে ঝোলের মধ্যে থেকে পড়াশোনা করিস, তাই তো? তো ওই কলেজে এসে কেমন লাগছে? 12 পাস তো? 12 পাস কেমন লাগছে? মোটামুটি। কেন ভালো লাগে না? ভালো কিছুই নেই মানে মেয়ে নেই আর এর জন্য না, যেমন এমনি জেনারেল কলেজে হয় না সেরকম কিছু, কিন্তু আনন্দ তো আছে নাকি? হ্যাঁ। আমাদের অয়নও আমাদের ফিটারে যেতেই তুই দেখো, আমাকে ফোন না করেই চলে এসছে। ও এখনো নিশ্চয়ই কোনো গার্লফ্রেন্ডকে ফোন করছে। ওই যে মানে আমি ওর সাথে ভিডিও করতে গেছিলাম, আর ও দেখি ও গার্লফ্রেন্ডকে আর কি ভিডিও কল করে আমাকে দেখাচ্ছে। ভাই এদের তো আশেপাশে যাওয়া যাবে না। চলো, এই যে আমাকে না বলে কলেজে একা চলে এসছে। আমি এখনও মোটামুটি ক্লাসরুমে যাইনি, আর ভাবলাম যে কলেজের পেছনটা তোমাদের এখন দেখিয়ে দিই। টিফিনবেলা হয়তো সম্ভবত এখানে আর কি ক্রিকেট খেলা হবে, তখন আর কি ঠিকঠাকভাবে আর কি কলেজের পেছন দিকে যাওয়া হবে না। তো আমাদের ওয়ার্কশপ, এই যে আমার মেনলি ফিটার ট্রেড, এখানে সোয়ামেরও ফিটার ট্রেড, আর যে দুজনকে দেখালাম ওরাও ফিটার ট্রেড। সব জানালা কাঁচ মাছ ভাঙা, সব সম্ভবত ক্রিকেট খেলতে গিয়ে ভেঙে গেছে আর কি। এই গ্রাউন্ডটা অনেক বড়। আর কদিন পর আমাদের স্পোর্টস আছে আর কি কলেজের, বাৎসরিক যে স্পোর্টস হয়, তারপরে বাৎসরিক যে অনুষ্ঠান হয় সেটা হবে আর কি 16ই জানুয়ারি। তো সেই দিনও একটা ভালো একদম দারুণ দেখে একটা ব্লগ আসবে, আর খেলার দিন একটা ব্লগ আসবে। তাহলে যে পেছনটা একটু ক্যামেরা ঘুরিয়ে তোমাদের দেখায়। তো এই হচ্ছে আমাদের কলেজের পেছন। ভাই সাহেব, এমনি পেছন দিকটা এরকমই হয় সবার, সেটা না। কলেজের ওপরে ঠিক দোতলাটা এইরকম একটা মিডিল পোর্শন আছে, ওই সামনে ওটা হচ্ছে ইলেকট্রিশিয়ানের ঘর, যেটা এই দিকে অনেকগুলো রুম আছে, ওগুলো সব ফাঁকা, বাট আমাদের ফিটারের মধ্যে এই কল, এটাই হচ্ছে আমাদের রুম। হ্যালো গাইস,
ব্যাগগুলো সব রাখা হয়ে গেছে, আর ওই একটা রুমের পরে এই সাইডে আর কি সব রুমগুলো ফাঁকা। এইটা সব ফাঁকা, কোনো বেঞ্চ নেই, কিছু নেই। ওখানে একটা আছে আর কি সব টিফিন করার জন্য। এবার মোটামুটি আমাদের ক্লাস শুরু হবে, সেই কারণে আর কি সবাই ক্লাসে চলে এসছে। এই যে গান গাওয়া বন্ধ হয়ে গেছে। Few moments later. এখন প্রায় সময় হচ্ছে 1টা মতো, আর এখন হয়েছে আমাদের টিফিন। আর এখানে মোটামুটি এবার আমাদের খেলাধুলা চলবে, তার আগে কিছু খেতে হবে। তো আজকে যেহেতু বাড়ি থেকে টিফিন আনা হয়নি, সেই কারণে দেখা যাক রাস্তার ধারে কোনো দোকান থেকে আর কি বিস্কুট টিস্কুট কিনে নেবো। তো চলো ব্যাগটা বাইকে রেখে তারপর যাবো। তো এই হচ্ছে আমাদের কলেজ, আর আমরা ঠিক সামনে যাচ্ছি। এখানে একটা মডেল স্কুল আছে, ইংলিশ স্কুল নাকি ওটা? ইংলিশ স্কুল। ওর সামনে গিয়ে কিছু খাওয়া দাওয়া করে আসি আর কি। এখান থেকে ঝিলটা বেশ ভালোই লাগছে। আমি আর সোয়ামি যাচ্ছি খেতে, আর সবাই ওরা সম্ভবত কিছুজন টিফিন এনেছে আর কিছুজন আর কি ওই দিকে কোনো দোকানে গিয়েছে, আর আমরা যাচ্ছি সামনের দিকে। তো দেখা যাক কী খাওয়া দাওয়া করি। কী খাবি? তুই তো আবার এখন ডায়েট করছি, রোগা হচ্ছে, গার্লফ্রেন্ড বলেছে রোগা হতে, সেই কারণে আর কি মডেল স্কুলটা। তো এখানে ঠিকঠাকভাবে খাওয়া দাওয়া আর কি পছন্দ হয়নি, সেই কারণে আমরা এখান থেকে একটুখানি হেঁটে যাবোই। এই ব্যাগটা পার হলেই আর কি ঝোলর মোড়, ওখানে গিয়ে আমরা খাওয়া দাওয়া করবো। আমাদের যে ITI কলেজটা, এটা আর কি ঝোলর মোড়, আর ওই সাইডে আছে কি ভবেনবাবুর হাট। এই দুটো ঠিক আর কি মধ্যবর্তী স্থানে মধ্যেই যাচ্ছি খাওয়া দাওয়ার জন্য। মম বললো যে সিঙ্গারা খাবে, তো চলো দেখা যাক, যেটা ভালো পাবো সেটাই খাবো। আমার যেহেতু সিঙ্গারা খাওয়ার ইচ্ছা হচ্ছে, সেই কারণে আমরা চলে এসেছি সিঙ্গারা খেতে। আর এই হচ্ছে আর কি মিষ্টি, এগুলো আমরা হালকা করে খাবো। চলো দারুণ। তো আমাদের ঝোলের মোড় থেকে ITI কলেজটা একটু বেশি দূরে, সেই কারণে আর কি হেঁটে যেতে কষ্ট হবে খাওয়া দাওয়ার পর। সেই কারণে একটা দাদাকে দাঁড় করে গেছিলাম, দাদা আমাদের বাইকে করে আর কি লিফট দিল। গরিব কলেজ, তোমরা দেখতে পাচ্ছ এখানে বল তেমন খুঁজে পাওয়া গেছে একটাই, তা আবার ফাটা। সেটাকে ফেভিকুইক দিয়ে আর কি জোড়া হচ্ছে, কখন খেলা শুরু হবে, যখন জুড়বে তারপর খেলা শুরু হবে। ইঞ্জিনিয়ারিং পদ্ধতিতে বলটা ঠিক করা হচ্ছে। যেহেতু সব গরিব কলেজ, কিন্তু এখানে গরিব ছেলেপিলে একটাও নেই, সবাই মিলে আর কি চাঁদা দিয়েছে। এই যে চাঁদা দিয়ে কিছু টাকা উঠেছে, এখন আমরা বাইক নিয়ে যাবো ঝোলের মোড়ে। চলো, আমরা প্রথমে ওইদিকে আর কি ঝোলের মোড়ে গিয়েছিলাম, ওখানে আর কি বল পাইনি, সেই কারণে আমরা আবার চলে এসেছি ভবেন বাবুর হাট। এখানে আর কি মোটামুটি এই যে বল পাওয়া গেছে, এবারে দাদা দেখছে বল যদি পছন্দ হয় তাহলে আমরা বল নিয়ে নেবো। বল নিয়েছি, আর দুটো বল নিয়েছে আর কি 160 টাকা। তো এবার আমরা গিয়ে খেলবো। আমাদের দুটো ক্যাপ্টেন এখন টসে গিয়েছে। টেল বলেছে, আমাদের ক্যাপ্টেন টেল বলেছে। আর হেডফোন কি করবি, আর ফিল্ডিং দিতে হবে। আমাদের CPL ম্যাচ আর কিছুক্ষণের মধ্যে শুরু হতে চলেছে। CPL মানে হচ্ছে কলেজ প্রিমিয়ার লিগ, তাই তো? তো চলো লেটস গো। আমরা ফিল্ডিংয়ে দাঁড়িয়েছি, বলে গেছে আমাদের সংগ্রাম দা, আর ব্যাটে আছে আমাদের ম্যাথেমানাস। নাম কি বেশ? পিথাগোরাস। ওদের 3 ওভার 2 বলে 21 রান, আর সব উইকেট পড়ে গেছে, আর একটা ভিডিও চালু করা আছে। আর কালকে 3টে খেলা হয়েছিল, আমরা 2টো জিতেছি। আমরা সিরিজটা কালকে নিয়ে নিয়েছিলাম, আজকে দেখা যাক আমরা সিরিজটা পাই কিনা। হাত ঘুরে বল করছে ও, তোমরা দেখতে পাচ্ছ একে ওদের সব ভালো ভালো প্লেয়ার, ভালো ভালো সব টপ প্লেয়ার। আবার সেকেন্ড ইয়ারের দাদা, আমরা সব ভালো করে ব্যাট ধরতে পারে না, বলও করতে পারে না, তার সব অল উইকেট হয়ে যাচ্ছে। আবার একদম বেশি ওদের। 5 ওভারে টার্গেট দিয়েছে 27 রান। 4 ওভারে অল উইকেট হয়ে গেছে আর কি। তো আমাদের অরুণ নেমেছে ব্যাটে, দেখা যাক আমরা জিততে পারি কিনা। প্রথম সিরিজে আমরা 2 রানে হেরে গেছি আর কি। দ্বিতীয় সিরিজ শুরু হয়ে যাচ্ছে, ইন্ডিয়া ব্যাট করছে। ইন্ডিয়া না, যাই হোক ইন্ডিয়া ব্যাট করছে, দেখে নাও। প্রথম বলে বিট মারতে হবে ইন্ডিয়া। এই তো শট মেরেছে, 4।
এমনটা পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ানের কেলমাতা দেখুন একবার, বিড়ি খেয়ে সব খেলতে এসছে, কিপিং দাঁড়িয়েছে। সুন্দর শট আর 6 মেরে দিয়েছে ইনজাদা। সাথে খেলবো না ভাই, 6 মারছি বলছে আউট। এবার ব্যাটে নেমেছে তাইদা। 5 ওভারে কত টার্গেট হয়েছে? 46। 5 ওভারে 46 টার্গেট দিয়েছি। এবার আমাদের ফিল্ডিং, চলো। মোটামুটি আজকে দুটো সিরিজ হয়েছে, প্রথমটা আমরা হেরেছি, দ্বিতীয়টা আমরা জিতে গেছি, তাই তো? চলো উইন। আজকে ম্যাচ ড্র আছে, চলো। কি দেবু? দেবু ব্রো তো কেমন আছো? দেখছি ও ফ্রি ফায়ার, কেমন আছো বলো? তুমি কোথা থেকে আসো একটু বলে দাও। আর মোটামুটি আনন্দ হচ্ছে তো কলেজে? হ্যাঁ, এখানে গেম খেলে খেলে আর কিসের। তোমাদের বলছিলাম যে আমাদের স্পোর্টস ডে আছে আর আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, সেই কারণে এখানে বসে বসে আর কি মিটিং হচ্ছে। মেনলি যাওয়ার সময় যে জায়গাটায় দাঁড়িয়ে আর কি ভিডিও করেছিলাম, এখন সেই জায়গাটাই প্রায় আছি আশেপাশে। তো আমাদের খেলাধুলার পরে আর কি হালকা একটু মিটিং হয়েছিল, সেটা তোমরা দেখেছো ভিডিওতে। তারপর আমরা জাস্ট ছবি তুলে এখন আমি বাড়ির দিকে যাচ্ছি, এখন প্রায় ওই 4টে মতো বাজতে চলেছে। আজকে ভেবেছিলাম যে তোমাদের একটু আমাদের ওয়ার্কশপগুলো একটু ঘুরে দেখাবো, কিন্তু সে আজকে যেহেতু একটা মিটিং ছিল সেই কারণে আর কি শেষের দিকে ক্লাস হয়নি, জাস্ট একটুখানি একটা কাজ ছিল সেগুলোকে মিটিয়ে স্যার ছেড়ে দিয়েছেন। পরবর্তীতে আবার যখন ITI কলেজে যাবো আর কি ব্লগ বানাবো, তখন তোমাদের ওয়ার্কশপগুলো সব ঘুরে দেখাবো আর আমরা কি কাজ বাজগুলো করি ওয়ার্কশপে গিয়ে সেগুলো তোমাদের দেখাবো। তো আজকে মোটামুটি সেই লেভেলের একটা এনজয় হয়েছে, মানে বল কিনতে গিয়ে এদিক ওদিক করে শেষমেশ একটা বল পাই, আর সেটা নিয়ে আমরা বেশ আনন্দই করেছি। তো চলো আমি বাড়ির দিকে যেতে থাকি, আর তোমরা অবশ্যই করে ভিডিওটাতে লাইক কমেন্ট আর শেয়ার করে যাও। যারা চ্যানেলে নতুন এসেছো প্লিজ অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও। টাটা।